আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আমরা সকলে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটা কিসসা কম, আপনার কিসসা আপনার ভালো লাগেনি? ভালো লাগলে কিন্তু লিখে দিয়েন, তাহলে তো কিসসা কইতে ভালো লাগে। একটা হুগুন আর একটা হুগুনের সুট্টা এক লোকে থাকতো, হুগুনের সাও একটা বাসার থাকতো। তো হুগুনের সাও একদিন ফেরো ভোক লাগছে, কইছে আব্বা আমার তো ফেরো ভোক লাগছে, আমার লাগে খানা লইও। তো হুগিনে কিটা করছে, যেমন ফুটতে খাইতে কইছে, হুগিনের সাও খাইতে কইছে, হুগিনে একটা গরুর গোস্তের দূরে দূরে টুরকা দিছে। হুগিনের সাও না আব্বা আমি গরুর গোস্ত দিয়ে খাইতাম না। পরে একটা মুরগার গোস্ত আইনা দিছে, তো খাইতাম না। পরে মাছ আইনা দিছে, আমি খাইতাম না। ঘোড়ার গোস্ত আইনা দিছে, খাইতাম না। হরের গোস্ত আইনা দিছে, খাইতাম না। রে ফুট তুই কিতা দেখাবি খাচ্ছা কা? আব্বা আমি মানুষ গোস্ত দিয়া ভাত খান, মানুষ গোস্ত খান। আমি ফুট কইছি কিতা মানুষ গোস্ত কি পাউন যাবো? তো আমি মানুষ গোস্ত না হইলে খাইতাম না। এত সুচ্চা মানুষ না, এত করে লেছে রাগ। তো আমার মানুষ গোস্ত না দিলে আমি খানে খাইতাম না, এত মুহাত দিয়ে বই দিছে। এখন হুবিনে পড়ছে রে বিপদে, কত চেষ্টা করছে, কত বুঝেছে রে ফুট তুই খা, তুই খা হুগুলির গোস্ত তুই গরুর গোস্ত দেখা, গরুর গোস্ত খা, কত দামে গোস্ত এনেছে তুই খাচ্ছা, তুই মানুষ গোস্ত খা। আমি কই কনা আব্বা আমি মানুষ গোস্ত ছাড়া খাইতাম না, তুমি যদি আবার মানুষ গোস্ত আইনে না দাও আমি না খাইতাম না, আমি না খাই মরে যাই। হুগিনে পড়ছি রে বিপদে, হুগিনে চিন্তা ফিরে গেছে কি তা করবো, ফুতে শুরু মানুষ এতে রাগ হইছে, এতে বুঝে বুঝে না আরজানি করে, না আরজানি করলে তার খাওয়ানো লাগবে, কিতা করে তো সব খাইতেও পারে না ফুট। তো ফারুক আচ্ছা রাগ আমি চিন্তা করে লাই, তাতে একটা বুদ্ধি বার করছে, বুদ্ধি বার করে এতে কি করছে, একটা একখানে গিয়ে একটা হরের গোস্ত পাইছে। হরের গোস্ত পাই একটা মসজিদের ভিতরে না একটা হরের গোস্ত টুকরা ফালাই গেছে। আরেকখান থেকে কিন্তু গরুর গোস্ত টুকরালে না মন্দিরের ভিতরে ফালাই গিয়েছে। তো মন্দিরে যখন গরুর গোস্ত টুকরা পাইছে, হিন্দুরা গেছে খেপটা, হ্যাঁ মুসলমানের এত সাহস, আমরা মন্দিরের ভিতরে না গরুর গোস্ত রাখছে। মুসলমানরা মসজিদের কাছে নামাজ পড়তো, মসজিদে যাইয়া দেয় নামাজ পড়তো, যাইয়া মসজিদের ভিতরে হরের গোস্ত। এবার মুসলমানরা গেছে খেপটা, খেপা হিন্দু আর মুসলমান লাগছে দাঙ্গা লাগছে, ফইলা লাগছে কাইজা, এরপর ফিডা ফিডা টেটা দিয়ে গাইয়া গাই করে 5 জনের মায়েরা লাশ ফালাই দিছে। এরপর হ্যান থেকে হুগুনো কিতা করছে, কিন্তু গুস্ত লইছে, লই আনে হুগুনের সুটকারে দিছে। এবার হুগুনের সুটকা কয় আব্বা তুমি গরুর গোস্ত একদিন আনছিলা, হুরের গোস্ত আনছো, আচ্ছা মানুষ গোস্ত তুমি আনছো, মানুষ গোস্তটা তুমি কেমনি পাইছো এটা কিন্তু আমারে ক। তারপরে হুগুনে ফুতেরে এই কাহিনা কইছে। হুগুনের ফুতে জিগায় আব্বা তোমার এত বুদ্ধি, তুমি মানুষ ভিতরে কাজ্যা লাগাই দিয়া তুমি মানুষ বস্তু লই এলা। এরপরে হুগিনে ফুতে দেখ, দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষে বানাইছে সকলতে সেরা জীব করে, শ্রেষ্ঠ প্রাণী করে, কিন্তু মানুষে মারে, মানুষের বস্তু কারে। তা আমরা কষ্ট করে মানুষ বস্তু পিলানো লাগবো, মানুষে মেরা লাগ। তা আমার কাছে মনে হয় এরকম বাংলাদেশ এরকম চলতেছে। আমরা হুজুকে বাঙালি যদি শুনছি সিলে কান্নি গেছে, আমরা সিলের পেছনে দৌড়ি, কানও হাত দিয়া চাই না, কান আসিনি। যদি ভিডিওটা ভালো লাগে, কিস্তাটা ভালো লাগে, অন্তত কমেন্টস করে দিয়ে, আমাকে আপনি কিরকম লাগছে লিখা জানাই না।